আমরা আজকে নিয়ে চলে এসেছি পরিবর্তী প্রবাহের পার্ট 2। আজকে আমরা কত কম সময়ে কোশ্চেন 31 থেকে 60 পর্যন্ত সলভ করতে পারি সেটা দেখব, কোনো কিছু সমাধানের কনফিউশন ছাড়া। তো চলো শুরু করি সময় না দেরি করে। বলছে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 500 ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 5000। মুখ্য কুণ্ডলী 20 ভোল্ট ও 50 হার্জ এসি সরবরাহের সঙ্গে যুক্ত। গৌণ কুণ্ডলীতে আউটপুট হবে। তো আমরা জানি কি মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা 5000 আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যখন 500 আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 5000, মানে এন পি সমান কত 500, এন এস সমান কত, এটা হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 5000। এটা মুখ্য কুণ্ডলী কত ভোল্ট দেওয়া হচ্ছে 20 ভোল্ট, মানে ইপি সমান কত 20 আর ইএস সেটা আমরা বার করব। তো আমরা সূত্র কি জানি? সূত্র হচ্ছে পাক সংখ্যার অনুপাত আর এদের ভোল্টেজের অনুপাত সমানুপাতে হারে পরিবর্তিত হয়, ইপি বাই ইএস। সো ইএস ইকুয়াল টু তাহলে ইপি ইন্টু এনএস বাই এনপি। তো ইএস এর মান কত 20 ইন্টু এনএস মান কত 5000 আর এনপির মান কত 500। 20 ইন্টু 10 সমান কত 200। তাহলে 20 ইন্টু 10 সমান 200 আর 200 তাহলে ভোল্ট হয়ে যাবে, এটা 200 ভোল্ট। আর কম্পাঙ্ক কোনোদিন পরিবর্তিত হবে না, সুতরাং 50 হার্জই রইবে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি আরসি শ্রেণী সমবায়ের সঙ্গে যুক্ত এসি তড়িৎ উৎসের ভোল্টেজের শীর্ষমান V0 ইকুয়াল টু 150 ভোল্ট এবং কম্পাঙ্ক F ইকুয়াল টু 50 বাই পাই হার্জ, R ইকুয়াল টু 300 ওহম এবং C ইকুয়াল টু 25 মাইক্রোফ্যারাড হলে প্রবাহের শীর্ষমান এবং বর্তনীতে ব্যয়িত ক্ষমতার মান কত হবে? তো তাহলে প্রবাহের শীর্ষমান চেয়েছে, সুতরাং তাহলে প্রবাহের শীর্ষমানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? I0 ইকুয়াল টু কি V0 বাই জেড। এইটা তোমাদের মানে এইরকম রেজিস্ট্যান্স থাকবে আর এইরকম রোধ হবে। মোট এই হচ্ছে সার্কিট, রোধ না, এইটা হচ্ছে ধারক আর এটা হচ্ছে রোধ আর এটা হচ্ছে ধারক, এরকম হচ্ছে সার্কিট। তো এইখানে মোট তাহলে রেজিস্ট্যান্স কত? আর এর জন্য হয় আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার। এইখানে দেখে নেবো কি কি মান দেওয়া রয়েছে। তাহলে V0 কত 150 ভোল্ট, আর এর মান কত 300 ওহম, ওমেগার মান কত, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, সুতরাং 2 পাই ইন্টু 50 বাই 50 বাই পাই কেটে যাবে, গেলে 50 দুয়ে 100, এটা আসবে ওমেগার মান। আর সি এর মান কত 25 মাইক্রোফ্যারাড, সুতরাং 25 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে আমরা 1 নম্বর স্টেপ সূত্রটা জানলাম। 2 নম্বর স্টেপে কি করব না তাদের মানগুলো বসাবো। তো I0 ইকুয়াল টু তাহলে V0 কত 150 বাই রুট ওভার আর কত রয়েছে 300 তার স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা সি। তাহলে এখানে আমি বার করে নিচ্ছি 1 বাই ওমেগা সি। 1 বাই ওমেগা সির মান কত? তাহলে 1 বাই ওমেগা হচ্ছে 100 আর এইখানে 25 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এটা তো ক্যালকুলেশন করলে এইখানে 25 আর ইন্টু 10 টু দি পাওয়ার -4, সুতরাং উপরে 4টে শূন্য আর 25, 25 4 100, 400। তা এইটা হয়ে যাবে কত 400 স্কোয়ার, তাহলে 150। আর এইখানে হয়ে যাবে তাহলে 300 স্কোয়ার আর 400 স্কোয়ার, মানে ট্রিপলেট যদি নেওয়া হয় 3 4 আর 5, সুতরাং 5 দুটো শূন্য তার স্কোয়ার আর রুট হয়ে যাবে। সো 150 ডিভাইডেড বাই তাহলে 500, সুতরাং 0 0 কাটা গেল, 5 10 50, 5 3 15, 0.3 অ্যাম্পিয়ার। তো অপশন তাহলে শীর্ষমান 0.3 অ্যাম্পিয়ার একটা বার হয়েছে। এইবার বলছে যে বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, এর ব্যয়িত ক্ষমতার সূত্র তোমরা আরসি বা সি এর বর্তনীতে দেখবে কি নাম P ইকুয়াল টু হাফ I0 স্কোয়ার ইন্টু আর। এটা হচ্ছে ব্যয়িত ক্ষমতার সূত্র 3 নম্বর স্টেপে ক্ষমতা। তো হাফ I0 স্কোয়ার কত? তাহলে I0 হচ্ছে 0.3, স্কোয়ার হচ্ছে মানে দুবার গুণ হয়ে যাবে 0.3 ইন্টু 300। তো এ শূন্য চলে গেলে 100 চলে গেল, 3 3 9 আর 27 বাই 2 মানে কত 13.5 ওয়াট। সো অপশন বি মানে P ইকুয়াল টু তাহলে 13.5 ওয়াট, এটা হচ্ছে কারেক্ট আনসার। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি আচ্ছা আগে তবু কোয়েশ্চেনটা একটু বলে দিই। আগের কোয়েশ্চেনে এই I0 এর মানটা বার করবো, করে দুটো সূত্র জাস্ট ইউজ করতে হবে। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট সূত্র ইউজ করলে তোমাদের এসে যাবে, আর কিছু করার নেই। ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরবর্তী প্রবাহের সঙ্গে যুক্ত এলসিআর শ্রেণী সমবায়ে বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনী ন্যায় আচরণ করেন যখন আবেশীয় ও ধারকীয় প্রতিঘাতের মধ্যে সম্পর্ক হয় কত? আচ্ছা এইখানে বিশুদ্ধ রোধকের ন্যায় আচরণ করা মানে এইখানে এলসিআর বর্তনী যখন আমরা টোটাল প্রতিঘাতটা দেখেছিলাম, তা জেড ইকুয়াল টু কি ছিল আর স্কোয়ার ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার ছিল। এটা হচ্ছে টোটাল প্রতিঘাত, মোট প্রতিঘাত বলে লিখছি, মোট প্রতিঘাত। তো এইখানে বলছে বিশুদ্ধ রোধকের ন্যায় আচরণ করবে, শুধু আর এর মতো আচরণ করবে কখন? জেড ইকুয়াল টু কখন আর হবে? যখন
ওমেগা এল মাইনাস 1/ωc ইকুয়াল টু 0 হবে। সুতরাং ওমেগা এল ইকুয়াল টু 1/ωc হবে। সো অপশন সি ইজ দ্য রাইট অপশন। যখন আবেশীয় ধারকীয় প্রতিঘাতের মধ্যে সম্পর্ক যখন এটা হবে তখন এটা বিশুদ্ধ রোধকের ন্যায় কাজ করবে তখন। এইবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এসি উৎসের সঙ্গে যুক্ত একটি এলসিআর শ্রেণীবর্তনী 2 মাইক্রোফ্যারাড ধারক ও 100 ওহম রোধ ও 8 হেনরি আবেশক আছে। উৎসের কম্পাঙ্ক কত হলে বর্তনীর প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে? তো এইটাকে আমরা যখন বর্তনীর প্রবাহ মাত্রা যখন এলসিআর বলেছি না, এলসিআর এ আই ইকুয়াল টু কি জানি E0/Z মানে টোটাল আমাদের রোধ। তাহলে E0/√R² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc এটা স্কোয়ার। তো আইটা ম্যাক্সিমাম হবে, আই ম্যাক্স হবে কখন? যখন ওমেগা এল মাইনাস 1/ωc যখন 0 হবে তখন ওটা ম্যাক্সিমাম হবে। তো এখানে উৎসের কম্পাঙ্ক চেয়েছে, সুতরাং ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1/LC। তো ওমেগা ইকুয়াল টু 1/√LC। তবে এটা কিন্তু না কৌণিক বেগ, এইখানে জাস্ট অপশনগুলো আছে বলে করছি, কিন্তু এটা 2πn হবে। এটা 2πn হলে সেই এনটা হচ্ছে কম্পাঙ্ক, এটাকে বলা হয় কৌণিক বেগ। তো 1/√L এর জায়গায় কত বসবে? এল হচ্ছে 8 হেনরি আর সি কত? 2 মাইক্রোফ্যারাড। সুতরাং 2 × 10⁻⁻6। সো 8 × 2 × 10⁻⁻6 ইকুয়াল টু, তাহলে 8 2 16 মানে 4 আর × 10⁻³ সুতরাং 1000/4। 1000/4 মানে কত? তাহলে 250 হার্জ, 250 হার্জ হবে। তো এইটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 250 হার্জ এইটা দিয়েছে। অ্যাকচুয়াল ওমেগা ইকুয়াল টু এটা র্যাট পার সেকেন্ডে আসে, এটা হার্জ হয় না, কিন্তু এখানে অপশনে রয়েছে সেই জন্য আমি 250 দিচ্ছি। কিন্তু এর সাথে 2πn সমান যখন 250 হবে তাহলে n ইকুয়াল টু যখন 250/2π হবে তখন হয়ে যাবে এটা কৌণিক কম্পাঙ্ক, এটা করতে হবে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 35 টার্ম 4 + 10 sin πt এরকম রয়েছে, প্রবাহ মাত্রা RMS মান কত? তার মানে এইখানে আইটা কি দিয়েছে? আইটা হচ্ছে 4 + 10 sin 100πt এই দিয়ে রেখেছে। সুতরাং এইটা হচ্ছে ডিসি কারেন্টের জন্য আর এটা হচ্ছে কি এসি কারেন্টের জন্য। তাহলে এই ডিসি কারেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে কি IRMS যা হয় ওর I0 সেম হয়, কিন্তু এর ক্ষেত্রে কি I0 এটা, তাহলে এর ক্ষেত্রে IRMS কিভাবে পাবো? I0/√2, সুতরাং 10/√2। এইবার বলেছে প্রবাহ মাত্রার RMS, তাহলে টোটাল বার করতে হবে। সুতরাং টোটাল IRMS ইকুয়াল টু কি হবে না, আই এর ডিসির ক্ষেত্রে যা হবে ডিসির স্কোয়ার প্লাস IRMS এর স্কোয়ার এসির জন্য। তাহলে ডিসির জন্য কত আছে? তাহলে I0 মান কত? সেই 4 এর স্কোয়ার মানে 16 হবে। আর IRMS মান কত? I0/√2 এর স্কোয়ার, সুতরাং 16 আর এইখানে 10/√2 এর স্কোয়ার, তাহলে হবে কত? 16 প্লাস 100/2, সুতরাং 16 + 50 6 মানে 8.12 অ্যাম্পিয়ার ইজ দ্য রাইট অপশন। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে যে এসআইতে এল আর আর এর একক কি? এটা তো খুব সহজ, L/R। এল হচ্ছে কি হেনরি, আর হচ্ছে ওহম, তাহলে হেনরি ওহম ইনভার্স। সো অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোনটিকে বাড়ানো হয়? আচ্ছা, আমরা জানি কি NP/NS সমান কি EP আর ES সমান কি IS আর IP। এইবার স্টেপ ডাউন যখন ট্রান্সফরমার হচ্ছে তখন NP > NS মানে সেকেন্ডারিতে কম হবে, সেই কারণে তাহলে IS > IP মানে IP এর তুলনায় প্রবাহ মাত্রা IS টা কি হবে? বৃদ্ধি হবে। সুতরাং প্রবাহ মাত্রা ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু যদি তড়িৎচালক বল বলতো বা বিভব বলতো তখন কিন্তু এই ইপিটা বড়, ES-টা ছোট হতো, তখন ইপিটা বড় হতো, মানে এর মতো হতো, পাক সংখ্যা অনুযায়ী হতো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বিশুদ্ধ এল বর্তনীতে ক্ষমতা গুণকের মান হয়। বিশুদ্ধ এল ক্ষমতা গুণক জানি কি আমরা cos φ ইকুয়াল টু কি R/Z, এটা কি ক্ষমতা গুণক। এবার বিশুদ্ধ এল আবেশকের ক্ষেত্রে এই ফায়ের মান হয় π/2, তো cos π/2 এর মান হচ্ছে 1, সুতরাং ওই π/2 এর মান হচ্ছে 0, cos π/2 এর মান সুতরাং বিশুদ্ধ এল বর্তনীতে ক্ষমতা গুণকের মান হবে 0। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বিশুদ্ধ আবেশক বর্তনীর ক্ষমতা গুণক কত? বিশুদ্ধ আবেশক বর্তনী সেম জিনিস বলেছে, সো অপশন সি ইজ দ্য রাইট অপশন। আগেরটা সেম কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পরিবর্তী প্রবাহের শীর্ষমান I0 পূর্ণ চক্রে এর গড় মান কত? তো পরিবর্তী প্রবাহের এইরকম ছিল না সাইন ওয়েভ নিলে, তা এই বাড়ছে এই কমছে,
যদি এদিকে 5 বাড়ে এদিকে -5 কমে, তাহলে টোটাল কত হবে? পূর্ণ চক্রের গড় 0 হবে। সুতরাং পূর্ণ চক্রে এর গড় মান হবে 0। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এলসিআর শ্রেণী বর্তনীতে অনুনাদি কম্পাঙ্ক ω0 হলে যদি W1 এবং W2 অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক হয়, তাহলে এটা সে তোমরা একটা গ্রাফ পড়েছিলে, মানে গ্রাফ দেখেছিলে যে এইরকম ছিল, এইরকম ভাবে হাফ ধরা হয়েছিল, এদের এরকম মিডিলে হাফ ধরা হয়েছিল, আর এইখান থেকে এটা হয়েছিল ω1, আর এইখান থেকে ধরা হয়েছিল ω2, আর এখানটা ছিল কি, এটা ছিল ω0, এদিকে আই ছিল। তো এইখানে ω0 ইকুয়াল টু √1/√LC, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, এটাও ঠিক। সুতরাং ওপরের সবগুলি সঠিক হবে। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি পরিবর্তী ভোল্টেজ V ইকুয়াল টু 20 sin 100πt প্লাস 45K 10 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো। প্রবাহের RMS মান কত? IRMS ইকুয়াল টু কি? I0/√2। তো এইখানে কত রয়েছে? I0 20। I0টা ফার্স্ট বার করতে হবে। I0 ইকুয়াল টু কি? E0/R। E0 মান কত? 10, আর নিচে হচ্ছে 10, তার মানে এটা হবে 2, তার মানে 2/√2, তার মানে √2। সুতরাং অপশন সি ইজ দ্য রাইট অপশন। এটা তার মানে 42-এর অপশন সি। ফের বলে দিই এটা কিভাবে E0 ধরা হবে। V ইকুয়াল টু যে এখানে রয়েছে না 20 sin 100πt প্লাস 45, তো এর সাথে এটাকে তুলনা করবে এখান থেকে। E ইকুয়াল টু E0 বা সেই V0 সেম এখানে sin 100πt প্লাস 45, এর সাথে তুলনা করলে, কম্পেয়ার করলে E0 ইকুয়াল টু 20 পাওয়া যাবে এটা। আর আর এর মান দিয়ে রেখেছে এই আর। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি পরিবর্তী ভোল্টেজ V ইকুয়াল টু এত, এটি একটি 10 ওহম রোধের দুই প্রান্তে যুক্ত করা হলে তড়িৎ প্রবাহের RMS মান কত হবে? তো IRMS ইকুয়াল টু আমরা জানি কি I0/√2। তো এইখানে V কত রয়েছে? 200 sin 314t, তাহলে V ইকুয়াল টু কি? V0 sin ω-t আমরা সূত্র জানি, তাহলে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে তাহলে V0 ইকুয়াল টু কত? 200, আর আমরা বার করবো কি? I0, তাহলে V0/R, সুতরাং 200/R, R মানে কত? 10, তার মানে 20, তার মানে 20/√2 মানে 10√2। তো 10 into 1.414, সুতরাং 14.14। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। তাহলে কম্পেয়ার করবো, ওখানে V0 থেকে I0টা বার করে নেবো, নিয়ে মান বসালে হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন বলছে ভোল্টেজ ও সময়ের লেখচিত্র দেখানো হয়েছে, তাহলে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? RMS গুণক V0, আকার গুণক হলো I, একটি পূর্ণ আবর্তনে গড় মান 0 সবগুলি। তো এই রকম যখন হবে, আকার গুণক মানে কি? আকৃতি গুণক। এইটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? IRMS, এটাকে আকার গুণক বলা হয়, বাই অ্যাভারেজ আই এটা। তো IRMS এর মান হয় এইখানে I0, আর এইটার মান হয়ে যাবে I0, সুতরাং কেটে গেলে এটা হচ্ছে 1 হয়। সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অপশন হবে। 43-এর বি, 43-এর বি হবে। আচ্ছা, এখানে RMS গুণক V0। আচ্ছা, একটি পূর্ণ আবর্তনে গড় মান 0। হ্যাঁ, এইখান থেকে একটা এই গেল, এইটা গিয়ে এই পূর্ণ আবর্তনে গড় মান 0, ঠিক আছে। তাহলে ওপরে সবগুলি হবে রাইট আনসার, ওপরে সবগুলি। 43-এর ডি হবে। ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলছে যে বাড়িতে যে লাইনে তড়িৎ প্রবাহ সরবরাহ করা হয় তার গড় প্রবাহ মাত্রা 0 ও গড় বিভব 220 ভোল্ট। ভোল্টেজ ও প্রবাহ মাত্রার 90 ডিগ্রি দশা পার্থক্যে থাকে, গড় বিভব 440 ভোল্ট এটা বলেছে। তাহলে বাড়িতে যে লাইন তড়িৎ প্রবাহ হয় তার কি হবে? গড় প্রবাহ, কারণ এসি তো এই, তাহলে গড় প্রবাহ মাত্রা কি হবে? গড় প্রবাহ মাত্রা হয়ে যাবে 0। সুতরাং অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? প্রদত্ত ক্রিয়াগুলির মধ্যে কোনটি পরিবর্তী প্রবাহ প্রদর্শন করতে, পরিবর্তী প্রবাহ মানে এসি কারেন্ট প্রদর্শন করতে সক্ষম? রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করি সেখানে ডিসি লাগে, ডিসি কারেন্ট করে। চৌম্বক ক্রিয়া, তাপীয় ক্রিয়া কি হয়? পেল্টিয়ার ক্রিয়া বা সিবেক ক্রিয়া তোমরা পড়ে থাকবে। একদিকে বেশি উষ্ণতা, একদিকে কম উষ্ণতা, তড়িৎচালক বল যাতায়াত করে, সুতরাং তাপীয় ক্রিয়াটা হবে না। সো আমার এইখানে দেখা যাচ্ছে যে চৌম্বক ক্রিয়া মানে কি? কোনো একটা এরকম কুণ্ডলী থাকবে, সেখানে একটা চৌম্বক আনা হবে, যদি এদের মধ্যে আপেক্ষিক গতি থাকে তাহলে এইখানে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হয়। মানে পরিবর্তী প্রবাহতে যেটা হয়, চৌম্বক থাকে না পরিবর্তী প্রবাহ তৈরি করতে গেলে, সেখানে তাপের তো দরকার হয় না পরিবর্তী প্রবাহ, যেটা হচ্ছে মোটর ডায়নামোতে লাগে। সুতরাং রাসায়নিক তো ক্রিয়া হয় না, তাপ ক্রিয়া হয় না। অপশন বি ইজ দ্য রাইট অপশন হবে, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন কি? সাইনধর্মী পরিবর্তী প্রবাহের শীর্ষমান ও RMS মানের অনুপাত কত? সাইনধর্মী পরিবর্তী প্রবাহের শীর্ষমান, সুতরাং এইখানে হবে কি? I0 is to IRMS। তো I0 is to IRMS মানে কি? I0/√2, তাহলে I0 কেটে যাবে, কারণ √2 is to 1। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে ট্রান্সফরমারের কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত? ট্রান্সফরমার ছিল এইরকম, আর এটা কার ছবি ছিল? পারস্পরিক আবেশের ছবি, সুতরাং অপশন সি।
নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি এসি বর্তনীর তড়িৎ প্রবাহ ও বিভব এত ভোল্ট হলে বর্তনীতে রোধ থাকবে না, বর্তনীতে অবশ্যই আবেশাঙ্ক থাকবে। আচ্ছা, সাইন 200 পাই টি আর কস এটা বলেছে, তার মানে আই ইকুয়াল টু কত 2 সাইন 100 পাই টি আর ভি ইকুয়াল টু এইখানে 2 কস 100 পাই টি। তাহলে ভি ইকুয়াল টু কি লেখা যায় 2 সাইন পাই বাই 2 প্লাস 100 পাই টি, কারণ এইরকম ছিল, এটা ছিল ওয়াল, এটা ছিল সাইন, তাহলে এইখানে পাই বাই 2 প্লাস এতে আছে, সুতরাং এটা হবে। তো এইখানে তাহলে পাই বাই 2 যদি দশা পার্থক্য হয় তাহলে কস ফাই, কস ফাইয়ের মান, এই কস ফাইয়ের মান কত হবে 0, পাই বাই 2 হলো। সুতরাং বর্তনীতে কোনো রোধ থাকবে না, এটা তো কারেক্ট, বর্তনীতে কোনো রোধ থাকবে না। আর বর্তনীতে অবশ্যই আবেশাঙ্ক থাকবে, এটা তো আবেশাঙ্কের ক্ষেত্রে ঘটতো, সুতরাং অপশন সি ইজ দ্য রাইট অপশন। এখানে কেন রোধ থাকবে না, না আমরা যখন এতে দেখেছিলাম যে যখন পাই বাই 2 হতো তখন বর্তনীতে কোনো রোধ থাকতো না। এইখানে আমরা দেখেছিলাম যে কোনো একটা যদি আবেশক থাকতো, এইরকম ব্যাটারি থাকতো, তার আই আর ই এর মধ্যে দশা পার্থক্য কত হতো পাই বাই 2, তাই এখানে রোধ হবে না, শুধু কেবলমাত্র আবেশাঙ্ক থাকবে, সেই কারণে এটা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, একটি এসি বর্তনীর প্রবাহ মাত্রা ও ভোল্টেজ যথাক্রমে এত হলো, একক আবর্তনে বর্তনীর গড় ক্ষমতা কত? তাহলে পি সমান আমরা জানি কি না I0/√2 আর E0/√2 ইন্টু কস ফাই, কস ফাই বার করবো, তাহলে ফাই ইকাল টু কি পাই বাই 3, এদের মধ্যে দশা পার্থক্য ফেজ ডিফারেন্সটা বার করতে হবে, সুতরাং 6, 2 পাই মাইনাস পাই, সুতরাং পাই বাই 6। তো কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। I0 মান কত 20 আর V0 মান 10, সুতরাং 20/√2 ইন্টু 10/√2, আচ্ছা E0 দিয়ে দিই 10/√2 ইন্টু কস পাই √3/2, তো মোট হবে 4, 4 5 20, 50/√3, সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট অপশন, বর্তনীর গড় ক্ষমতা। নেক্সট কোয়েশ্চেন কি 50 বলছে 100 হার্জ কম্পাঙ্কের জন্য কোনো বর্তনীর ধারকজনিত প্রতিঘাত ও আবেশীয় প্রতিঘাত যদি এত হয়, যদি কম্পাঙ্ক অর্ধেক করা হয় তাহলে জড়িত প্রতিঘাতগুলি কেমন হবে সেগুলো বলেছে। তাহলে ধারক প্রতিঘাত কি না 1/ωc, 1/ωc এর মান কত 4 রয়েছে, তাহলে 1/ωর জায়গায় 2 পাই NC বসানো যায় সমান 4। তো n যদি হাফ হয়ে যায় তখন এটা কি হবে, যদি বলেছে কম্পাঙ্ক অর্ধেক মানে এর নিচে হাফ, এখন মনে করো n1 রয়েছে, তাহলে এখানে কেমন লিখতে পারি n2/n1 সমান 4, আর এইখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে r, এইবার n2 কত, সুতরাং এটা কত হবে n/2 আর নিচে হয়ে যাবে n, সুতরাং 4/r, সো 1/2 সমান কি 4/r, তাহলে r সমান কত 8, তাহলে একটা হবে 8, এইটা আছে আর এটা আছে। আর যখন হচ্ছে আবেশী প্রতিঘাত হবে, আবেশী প্রতিঘাত তখন কি হবে ওমেগা l ইকুয়াল টু কত 6, তাহলে 2 পাই n ইন্টু l সমান 6, তো n 2/n1 ইকুয়াল টু কি হবে তাহলে 6, আর এইখানে r ধরে নিচ্ছি, এবার n/2 আর নিচে n, সুতরাং r/6, তাহলে r/6 সমান হাফ, তাহলে r ইকুয়াল টু 3, তো অপশন ডি ইজ দ্য রাইট অপশন 50 তাহলে ডি। নেক্সট কোয়েশ্চেন কি 51, একটি পরিবর্তী বর্তনীতে প্রবাহ মাত্রা এবং বিভব দেয়া রয়েছে, তো ব্যয়িত ক্ষমতার মান হবে কত? তো আমরা জানি কি ব্যয়িত ক্ষমতা P ইকুয়াল টু I0/√2 ইন্টু V0/√2 ইন্টু কস ফাই, তো এখানে ফাই ইকুয়াল টু এইখানটা ফাই ইকুয়াল টু পাই বাই 2, আচ্ছা এইটা না 200 হবে, 200 হলে তবে এই 200টি এদের মধ্যে ম্যাচ হবে, তাহলে ফাই বাই 2 হবে, এই পাই বাই 2 হবে ফাই ইকুয়াল টু, আর কস পাই বাই 2 এর মান হয় 0, সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অপশন হবে 51 বি। নেক্সট কোয়েশ্চেন কি ট্রান্সফরমারের মজ্জা গঠনের জন্য প্রদত্ত কোনটি সবচেয়ে উপযুক্ত? তোমরা জানো ট্রান্সফরমার গঠন করতে কি লাগে, নরম লোহা লাগে সবচেয়ে ভালো, যার ধারণ ক্ষমতা কম ও সহনশীলতা খুব কম। 53 বলছে একটি পরিবর্তী প্রবাহের আরএমএস মান 10 অ্যাম্পিয়ার, এর শীর্ষ মান কি হবে? তো I0 ইকুয়াল টু কি হয় IRMS ইন্টু √2, IRMS এর মান কত 10 ইন্টু √2, সো অপশন সি ইজ দ্য রাইট অপশন, তাহলে 53 সি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে একটি পরিবর্তী প্রবাহ বর্তনীতে তড়িৎচালক বল E ইকুয়াল টু 200 sin 200 পাই টি, T ইকুয়াল টু 1/400 সেকেন্ডে ভোল্টেজ কত হবে? তো E ইকুয়াল টু এইখানে যেটা আছে 200 sin 200 পাই টি, তাহলে T এর মান কত 1/400, মান বসিয়ে দেবো, E ইকুয়াল টু তাহলে 200 sin 200 পাই ইন্টু 1/400, 200 দিয়ে 400, তো E ইকুয়াল টু sin 200 sin পাই বাই 2, sin পাই বাই 2 মান কত 1, তাহলে E ইকুয়াল টু কত ভোল্ট 200 ভোল্ট, সুতরাং অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে 220 ভোল্ট উৎসে তড়িৎচালক বলের শীর্ষ মান কত? তো এইটা সবসময় দেওয়া থাকে আরএমএস মানে, তাহলে IRMS ইকুয়াল টু 220 ভোল্ট, I0 ইকুয়াল টু কি IRMS ইন্টু √2, সুতরাং 220 ইন্টু √2 এটা হবে, তো অপশন বি ইজ দ্য রাইট অপশন।
নেক্সট কোয়েশ্চেন কি বলছে, শ্রেণী বর্তনীতে একটি এলসি সংযোগের এল এত সি এত, রোধের মান 0, এর অনুনদি কম্পাঙ্ক কত হবে? তাহলে অনুনদি কম্পাঙ্ক আচ্ছা 2n, n সমান কত না 2 পাই। এখানে বলছে যে একটি সরবরাহ লাইনের তড়িৎ প্রবাহের অভিমুখ প্রতি সেকেন্ডে 100 বার পরিবর্তিত হলে, তার মানে কি এইরকম, যদি তার কম্পাঙ্ক মনে করো 1 হার্জ, তার মানে কি এই এখান থেকে 1 সেকেন্ডে একটি কম্পন হচ্ছে, একটি কম্পন 1 সেকেন্ডে একটি কম্পন, মানে এখান থেকে এই অবধি। তা সেটার জন্য কবার মুখ পরিবর্তিত করছে? এই একবার আসছে, উপরের দিকে যাচ্ছে, মোট 2 বার। তা যদি এইখানে 100 বার বলেছে, তাহলে 100 বার মানে কত, 2 × 50 করা যায়। সুতরাং 50টি কম্পনের জন্য তাহলে 100 হবে। তাহলে কম্পাঙ্ক কত হবে না 50 হার্জ। অপশন সি, অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে যে একটি সরবরাহ লাইনের তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে 100 বার পরিবর্তিত হলেও সেম, তো 50 হার্জ হবে, সেম কোয়েশ্চেন। 58 বলছে ফাই = 4 cos 100 πt, তাহলে আবিষ্ট পরিবর্তী ভোল্টেজের রাশিমালা কত? তাহলে E = আমরা জানি কি d/dt, তাহলে d dt এইখানে 4 cos 100 πt, সুতরাং 4 sin 100 πt, 4 sin 100 πt, আর কত হবে 400 সামনে আসবে, সুতরাং 400 sin 100 πt। সো 400 আচ্ছা এইখানে পাইও বার হবে, ধ্রুবকগুলো বার হয়ে যাবে, 100 পাই বার হয়ে যাবে, তাহলে 400 পাই সাইন 100 পাই টি। এখানে মান ই ক্যালু যেহেতু মাইনাস ছিল, এখানে মাইনাস d/dt, সুতরাং এখানে কসের যদি আমরা ডেরিভেটিভ করি একবার মাইনাস হবে, আর এই একটা মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, সুতরাং 400 পাই সাইন 100 পাই টি। তো এটা E0 = কত? তাহলে 400 পাই, তাহলে 400 পাই। আর এইখান থেকে তাহলে শীর্ষ মান হয়ে গেল RMS মান কত? তাহলে RMS = E0/√2, তো 400 পাই × √2, তো 400 পাই × √2/2, সুতরাং 200 × √2 পাই, 200 √2 পাই, তাহলে এটা এসেছে। এইবার কম্পাঙ্ক n = আমরা জানি কি ওমেগা বাই তাহলে 2 পাই, ওমেগার মান কত 100 পাই, আর নিচে কত 2 পাই, তাহলে পাই কেটে গেল, তাহলে 100/2 সমান কি 50 হার্জ। সো অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি 141 অ্যাম্পিয়ার শীর্ষমানের একটি পরিবর্তী প্রবাহ একটি ধাতব তারকে গরম করার জন্য ব্যবহার করলে উক্ত তারের সবসময় সমপরিমাণ উষ্ণতার জন্য আই প্রবাহের প্রয়োজন হয়। এক্ষেত্রে আয়ের মান কত? এক্ষেত্রে না আইটা RMS মান বার করতে হয়, RMS, তাহলে I0/√2, তো 141/1.41, তাহলে উপরে চলে যাবে 100, সুতরাং 100 অ্যাম্পিয়ার। সো অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যদি একটি বর্তনীতে 220 ভোল্ট এবং 50 তড়িৎচালক বল দেয়া থাকে, তাতে একটি বিশুদ্ধ রোধক যুক্ত থাকে, তাহলে প্রবাহ ও তড়িৎচালক বলের মধ্যে দশান্তর হবে। বিশুদ্ধ রোধক, তো বিশুদ্ধ রোধের ক্ষেত্রে I এবং V/E তাদের মধ্যে ফাই = কি হয় 0 ডিগ্রি হয়। বিশুদ্ধ রোধকের ক্ষেত্রে প্রবাহ তড়িৎচালক বলের মধ্যে কোনো দশা পার্থক্য, এটাকে বলা দশা পার্থক্য, তাহলে দশা পার্থক্য কি হয় সবসময় 0 হয়, দশা পার্থক্য 0, সুতরাং অপশন এ ইজ দ্য রাইট অপশন 60 এ। তো আজকের তাহলে এই অবধি থাকলো, এবং আর সব ভিডিও তোমরা দেখতে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে তোমরা পরপর ভিডিও যে চ্যাপ্টার দেখতে চাও দেখে নিতে পারো। আর ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও, যাতে যারা রায়মার্টিন সলভ করছে তাদের যেন কোনো প্রবলেম না হয়, এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও। আশা করছি খুব ভালো নাম্বার পাবে তোমরা। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।